আলাইকুম। আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র মানুষ। আমি কৃষক মানুষ। আমি কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে সারা বাংলাদেশের স্বার্থের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি বাংলাদেশে যত ইঞ্জিনিয়ার আছেন, বৈজ্ঞানিক আছেন, তাদের কাছে আমি এই কথাটা বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে অবস্থান, এবার যে গরম পড়ছে, সেই হিসাবে কিছুটা বোঝা যায় যে দেশে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এই বাংলাদেশে অনেক জায়গায়, যেসব জায়গায় পানি বাড়াইতো, জুলা, লালা, এইগুলি সব বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় পুষ্করণী কাঠি ভরে ফেলাইছে, পুষ্করণী কাঠি পার বাঁধতে ফেলাইছে। অনেক জায়গায় মনে করেন মাটি ফেলাইয়া বাড়িঘর করে ফেলাইছে। তাই আমি এই কথাটা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বলতে চাই। তার কাছে আমার আবেদন, আমি বাংলাদেশের একজন নাগরিক, ক্ষুদ্র মানুষ, কৃষক মানুষ। আমি বাংলাদেশের যে অবস্থান, আগে আমরা যেগুলি দেখছি যে জোলা দিয়ে পানি বাড়া নদীতে চলে যাইতো, বিল দিয়ে পানি বাড়া যাইতো, এই সব জায়গায় এখন পুষ্করণী কাঠি কাঠি পার বাঁধতে ফেলাইছে। যদি আগের যুগের মতন, যদি কালে যেমন আমরা কইছি আগের যুগে বুরাকের মতন ঢল নামেছে, ওই ঢল যদি এখনও বাংলাদেশে কিছু কিছু জায়গা হয়েছে, যেমন সিলেট, সুনামগঞ্জ, এইসব জায়গায় হয়েছে, আরও জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। এই ঢলগুলি যদি কালে হয়, তাহলে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো যে এইসব কাজ করার মতন আপনিই পারবেন, তাছাড়া উপায় নাই। যে বাংলাদেশে যেসব বিলের পানিগুলি লালা দিয়ে বাড়ায়, জোলা দিয়ে বাড়ায়, এইগুলি মেরামত করা লাগবে। এইগুলি যদি কালে এই জোলাগুলি কাটিয়ে পরিষ্কার করা যায়, তাহলে মনে হয় আশা করা যায় যে হয়তো বালাটা কিছু কম হবে। তারপরে একটা অনুভব পাওয়া যাচ্ছে যে 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 কিছু কিছু জায়গায় কঠিন আকারে বুরাক ঢল নামবে। তাহলে এই বুরাক ঢল হলে পরে এই পানিগুলি বাই করার জন্য অতি তাড়াতাড়ি ব্যবস্থাটা করেন, যাতে বাংলাদেশের কৃষক বাঁচতে পারে, সাধারণ মানুষের যাতে দুর্ভোগ কমে। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে এর দাবি জানাই। বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বড় বৈজ্ঞানিকও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি বাংলাদেশের ক্ষুদ্র মানুষ, কৃষক মানুষ। সেই হিসাবে এই কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম।